তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর মূল টপিক হলো যে আজকে আমি একটা ডিআইওয়াই ফিশ পন্ড বানাবো। আর এটা একটা সুন্দরভাবে মানে ন্যাচারাল একটা ফিশ পন্ড বানাবো। আর এই ফিশ পন্ডের মধ্যে আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হলো কিছু রিভার প্ল্যান্টস, মানে এই প্ল্যান্টসগুলোর সঠিক নাম আমি জানি না। আর এই প্ল্যান্টসগুলো আমি রিভার থেকে কালেক্ট করেছি। আর এই কালেক্ট করা প্ল্যান্টসগুলো আমি অল্প কিছু কালেক্ট করেছিলাম, সেগুলোকে আমি কাটিং করে করে অনেকগুলো হয়ে গেছে। তো দেখো আমি ছোট ছোট করে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরাও কিছু জায়গার মধ্যে বসিয়ে তোমরাও এইভাবে বানাতে পারো। তো দেখো আমি বসিয়ে দিচ্ছি, আর যেগুলো খারাপ পাতা ওগুলোকে আমি কাঁচি দিয়ে ছেটে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি। তো দেখো আমি একে একে সবগুলোই এভাবে সাইজ মতন সুন্দরভাবে শেপ মতন কেটে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো তোমরাও এভাবে কেটে বসিয়ে দিবে। তো এই দেখো আমার গাছগুলো সব বসা কমপ্লিট হতেই এলো, আর একটা আছে, এটাকেও বসিয়ে দিই। তো এটাও বসিয়ে দিচ্ছি, দেখো এটাও বসানো হয়ে গেল। তারপর আমি কি করব, এই বড় ডালগুলোকে আমি কেটে ছোটো করে দিলাম। তো এটাকেও বসিয়ে দেবো আমি, এইটা থেকেও হয়ে যাবে, এগুলো কাটিং করেই হয়ে যায়। তো তোমরাও এইভাবেই কাটিং করে করে অনেকগুলো করে নিতে পারো। তো এখন আমি এটাকে কি করব, এটা আমি যে গামলাটার মধ্যে আমি ফিশ পন্ডটা বানাবো ওটার মধ্যে আমি মাছ বরাবর বসিয়ে দেবো। তো এইভাবে এগুলো এখন পড়ে আছে, তো জল দিলে খাড়ো হয়ে যাবে গাছগুলো। তো তা সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। তো আমি এখন কি করব, সব প্রথমে আমি তার উপরে আমি কিছু পাথর অ্যাড করছি মাটিগুলোর উপরে, কারণ আমি যখন জল দেব তখন মাটিগুলো ঘোলা হয়ে যেতে পারে। তো তাই আমি কিছু পাথর অ্যাড করে দিচ্ছি, আর তোমরাও এভাবে বানাতে পারো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি একে একে পাথরগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি ভিডিওগুলো একাই বানাই, তাই ভিডিওটা একটু বানাতে অসুবিধা হয়। তো তোমরা কিছু মাইন্ড করো না। আর আমি গাছগুলোকে নিজের জায়গা মতন সোজা করে বসিয়ে দিচ্ছি। তো জল দেবো তখন ঠিক হয়ে যাবে। তো এই দেখো, তোমরাকে দেখো কেমন লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর ভালো লাগলে কমেন্টে বলে যেও। তো আমি জল নিয়ে এলাম, আর তোমরাও এভাবে বানাতে পারো। তো আমি জলগুলো একে একে মানে অ্যাড করে দেবো। তো সব প্রথমে আমি এই মগটা ধুয়ে নিই। তো এই দেখো ভালো করে তোমরা নোংরা করবে না, তো আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি হালকা হালকা করে জলগুলো অ্যাড করব, কারণ হালকা হালকা করে করলে মাটিগুলো ঘোলা হবে না, আর পানিটা ক্লিয়ার মানে চিকন থাকবে। তো দেখো আমার পানিগুলো অ্যাড করা হয়ে যাচ্ছে, আর কিছুটা আছে অ্যাড করে নিই। এগুলো ফিল আপ করে দিই। তো ফিল আপ করা হচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হালকা হালকা করে করবে, যেন পানিটা ঘোলা না হয়, কারণ গাছগুলো যেটাতে বসা আছে সেগুলো হচ্ছে মাটি, আর মাটিতে পানি দিলে তোমরা তো জানো কি হবে। তো আমি আস্তে আস্তে অ্যাড করছি। তোমরা যতই আস্তে আস্তে অ্যাড করো না কেন, তাও দেখবে পানিটা ঘোলা হয়েই যাবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, 1-2 দিনের মধ্যে পানিটা আবার আগেকার মতন ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার, মানে হীরার মতন চকচকে। তো তোমরাও এভাবে করতে পারো। তো আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে কমেন্টে বলে যেও। তো এই দেখো আমি মগটা দিয়ে আস্তে আস্তে অ্যাড করছি। আর তারপরে আমি কি করব, অ্যাড করা হয়ে গেল। আর এবারকার আমি যে মাছটা আছে, মানে এটা একটা কৈকার ফিশ আছে। তো ওই ফিশটাকে আমি প্রথমে হালকা ওই ফিশ পন্ডের জলগুলো দিয়ে অ্যাক্লিমেশন করে নেব। তো আমি গামলাটার উপরে উঠিয়ে রাখি, কারণ মাছটা লাফালে পড়ে যেতে পারে। তো আমি জলগুলো হালকা হালকা করে আগে এই মগটার মধ্যে দিয়ে দেবো। তো তোমরাও এইভাবেই করতে পারো, আর তোমরা অন্যভাবেও অ্যাক্লিমেশন করতে পারো। তো আমি এই মগের জলটা নোংরা হয়ে আছে, তাই এইভাবে আমি করছি, কারণ এই জলটা আমি অ্যাড করব না অতি। তো তোমরাও এইভাবে করতে পারো। আমি দেখো আস্তে আস্তে জলটা দিয়ে অ্যাড করছি। তো এই দেখো অ্যাড করা হয়ে যাচ্ছে, আর কিছুটা দিয়ে দিই, তাহলে জলটা ভালোভাবে মানে একই রকম টেম্পারেচার হয়ে যাবে। তো এই দেখো অ্যাড করা হয়ে গেলো।
আর তোমরা মাছটা দেখতে পারবে না, তোমাদেরকে আমি হাতে তুলে দেখাচ্ছি কারণ পানিটা নোংরা হয়ে আছে। আর এই মাছটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও। আর আমার যখন যে মলি ফিশগুলো আছে ওগুলো যখন বেবি দিবে তো আমি ওগুলো গিভ অ্যাওয়ে করতে চলেছি, মানে গিফট করতে চলেছি। আর তোমরা যদি মাছগুলো গিফট পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটা মিষ্টি একটা সুন্দর কমেন্ট করে দিও। আর যার কমেন্টটা আমাকে ভালো লাগবে তাকে আমি আমার মলি ফিশের বেবিগুলো গিফট করতে চলেছি। তো এই দেখো মাছটাকে ছাড়া মাত্রই এখানে ঘুরতে শুরু করে দিয়েছে। আর এই জলটা আমি নষ্ট করব না, এই জলটা আমি এই ড্রামের মধ্যে জমা করে রাখি। আর আমার অনেকগুলো গাছ আছে, ওই গাছগুলোতে এখান থেকেই আমি জলগুলো দিয়ে দিই। তো এখান থেকেই জলগুলো দেওয়া হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এক এক করে সব ফিশ পন্ডগুলোই তোমাকে দেখাবো, সব ফিশ পন্ডগুলোই দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার ফিশটা এখানে ছাড়া মাত্রই পুরো জায়গাটা মানে ঘুরে ঘুরে দেখছে যে ওর জায়গাটা কেমন লাগছে। তো আশা করি জায়গাটা ভালোই লাগবে। তো এইখানে যে গাছগুলো লাগালাম কিছুদিনের মধ্যেই এই গাছগুলো অনেকগুলো হয়ে যাবে আর অনেক সুন্দর হয়ে যাবে। আর এই দেখো আমি এই মলি ফিশ পন্ডটা বানালছি, আর এটাও একটা অনেক সুন্দর করে বানালছি। আর এই ফিশ পন্ডটা কেমন লাগছে বলে। আর তার পাশেই আছে বেটা ফিশ পন্ড। আর বেটা ফিশ পন্ডটা কেমন লাগছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতন টাটা, বাই বাই।